আসসালামু আলাইকুম। আমরা একটা পিসিবি যেটা রেফ্রিজারেশন এসির একটা কার্ড যেটা প্যানাসোনিকের। সো এইটা আমরা রিপেয়ারের একটা নলেজ আপনাদেরকে শেয়ার করব এবং এটা কিভাবে কাজ করবে সেই বিষয়গুলো আমরা শেয়ার করব। দেখেন, আমাদের কাছে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্সের ট্রেনিং অলরেডি যেহেতু রান, সো আমাদের কাছে আরও একটা পার্ট আছে, সেটা হলো রেফ্রিজারেশন। তো এই বিষয়গুলো কিভাবে কাজ করতেছে সেটা আপনাদেরকে দেওয়ার জন্য আমরা প্রস্তুত অলরেডি, এবং আমাদের কাছে এই ট্রেনিংটা অলরেডি কন্টিনিউ চলতেছে। সো আমরা এরকম বোর্ডগুলো বিভিন্ন সময় দেখতে পাই যে মানুষ আমাদের কাছে দিয়ে থাকে, পাঠিয়ে থাকে, এবং যেটা হয় আমরা ট্রেনিং সেন্টারে সেগুলোকে নিয়ে রিপেয়ার করতে থাকি। তো এরকম একটা বোর্ড এটা, যেটা আমরা রিপেয়ার করে আমাদের স্টুডেন্টদেরকে শিখাবো যে কীভাবে আসলে রিপেয়ারটা করতে হয়। সো দেখেন, আমি আসলে রিপেয়ারে যেটা করি সেটা হলো আমাদের খুব কম ঘাটাঘাটির একটা অভ্যাস আছে, যেটা আমরা খুব বেশি কাটি না, খুব বেশি ট্রাই করি না যে কম্পোনেন্টগুলোকে যাচাই করার। জাস্ট আমরা খারাপ জিনিসটাকে খুঁজে বের করি এবং সেটাকে নিয়ে সমাধান করি। এটা আমাদের একটা আলাদা চিন্তা। তো এইখান থেকে আমি আপনাদেরকেও বলবো এই বিষয়টা করবেন, এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। সো এইখানে দেখেন, এখানে কি লাগানো হচ্ছে। এইখানে এটার ভিতরে আমাদের স্টুডেন্ট যেটা করছে সেটা হলো, এখানে যেহেতু অলরেডি আমার কাছে সেন্সর নাই, এই মডেলের সেন্সর আমার কাছে দিচ্ছে না, সো আমি এখানে দুইটা সেন্সর লাগাইছি। এই যে এখানে দুইটা সেন্সর আমার স্টুডেন্টরা লাগাইছে, এবং যেটা হলো সেটা হলো এই একটা সেন্সর লাগাইছে, পাইপ সেন্সরগুলো আর কি। এবং এখানে বিএলডিসি মোটর লাগানো হয়েছে বা লাগানো হবে, বা ডিসি মোটর লাগানো হবে। এখানে আছে আমাদের আইপিএম। এইখানে কি করতেছে মূলত, এখানে এই যে দুইটা ক্যাপাসিটার, তিনটা ক্যাপাসিটার দেখতেছেন। সো তিনটা ক্যাপাসিটার মূলত কি করতেছে, ইন্ডাক্টর কি করতেছে সেই বিষয়গুলোকে আমরা একটু অপর পাশ থেকে দেখি। এইখানে এই যে আমরা একটা মোসপেট পাচ্ছি, মোসপেটটা আমরা খুলতেছি, সেটাও কি করতেছে দেখবো সেটা। সো এইখানে দেখেন, এখানে মজার বিষয় হলো এইটা হলো আমাদের পাওয়ারের লাইন, এসি পাওয়ারের লাইন, আমরা সেটাকে কানেকশন করছি, এবং এখানে সেন্সর দুইটা আমরা কানেক্ট করছি বাইপাস করে। এবং এখানে আমাদের এই যে লাইনটা দেখতেছেন, এটা হলো ইন্ডাক্টরের লাইন। এই যে এইটা এই দুইটা কোথায় চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে ইন্ডাক্টরে, আর এইটা এখানে কানেকশন থাকবে কার সাথে, এটা এই যে এখানে ধরেন কোথাও না কোথাও পিন পেয়ে যাব যেটার সাথে জাম্পারিং হবে, আর এই দুইটা চলে যাবে ইন্ডাক্টরে। এই দুইটা চলে যাবে ইন্ডাক্টরে, এই দুইটা চলে যাবে ইন্ডাক্টরে, আর এইটা চলে যাবে কম্প্রেসারে। তাহলে কিন্তু আমাদের লাইনগুলো শেষ। আর এইটা চলে যাবে আমাদের যেই বললাম যেই বিএলডিসি মোটর, সেটার ভিতরে চলে যাবে, অথবা এটার সাথে যে পার্টটা আছে সেটা আউটডোরে, সেটার ভিতরে আমি চাইলে এই বোর্ডটাকে কানেকশন করতে পারি এখান থেকে জাম্পারিং করে, সেটার ভিতর থেকেও আমি ফ্যানের কানেকশনটা দিতে পারি। আর এই কার্ডটা দুই ধরনের বোর্ডেই লাগানো যাবে। ধরেন আপনার এই বোর্ডটা আপনি চাইলে, অনেক এসি আছে না, যেটা আমরা দেখতেছি আমরা যে কি বলে আমাদের পিসিবি ইনডোর আউটডোর টাইপ থাকে অনেক সময়, আবার দেখা যায় সিঙ্গেল আমাদের বোর্ডেও অনেক সময় আমাদের এসি পাই। সো এখানে দুইটা ফিউজ আছে, দুইটা ফিউজের কাজ কি, দুইটা ভোল্টেজ, একটা হলো কন্ট্রোল ভোল্টেজ, এর যে কন্ট্রোল ভোল্টেজ সেটার জন্য লাগানো হয়েছে, একটা হলো মেইন ভোল্টেজ, দুইটার জন্য লাগানো হয়েছে। সো কন্ট্রোল ভোল্টেজের জন্য এখানে কি করা হয়েছে, কন্ট্রোল ভোল্টেজটা কোথা থেকে আসবে, কন্ট্রোল ভোল্টেজটা আসবে এখানে তিনটা ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, তিনটা ক্যাপাসিটার। তো তিনটা ক্যাপাসিটারের ভিতরে এই তিনটা ক্যাপাসিটারের যাবে মেইন বাস ভোল্টেজ, আর এইখানে যে আছে এটা চলে আসছে কোথায়, এটা চলে আসছে আমাদের এইখানে চলে আসছে, এবং এইখান থেকে আইসা আমাদের একটা কন্ট্রোল ভোল্টেজের সাথে কানেকশন থাকবে। সো দুইটা ভোল্টেজ এখানে কাজ করবে, একটা ভোল্টেজ প্রয়োজনও করবে, একটা ভোল্টেজ প্রয়োজন পড়তেছে কী কারণে, আমাদের হাই ভোল্টেজের জন্য। এখানে দুইটা ডায়োড দেখতেছেন, হাই ভোল্টেজের জন্য একটা ভোল্টেজ প্রয়োজন পড়তেছে, আমাদের কন্ট্রোল ভোল্টেজের জন্য দুইটা ভোল্টেজ প্রয়োজন পড়তেছে। সো দুইটা ভোল্টেজের জন্য কিন্তু দুইটা ডায়োড আছে, এবং মেইন ভোল্টেজ থেকে আইপিএম পাস হয়ে কিন্তু আমাদের এই যে কম্প্রেসারে চলে যাবে। সো এইটা আমরা কালকে পাওয়ার দিয়ে আপনাদেরকে রিপেয়ার করে ইনশাল্লাহ দেখাবো যে এটা আসলে কী সমস্যার থেকে আমরা কি রিপেয়ার করতেছি। এখন যেটা হচ্ছে আমাদের কাছে এটা জাস্ট নষ্ট, ওকে, জাস্ট নষ্ট, আমরা এটাকে রিপেয়ার করব এবং আপনাদেরকে এটার আউটপুট দিব ইনশাল্লাহ। সো আমাদের কথা হলো, এসির যারা রিপেয়ারিং করতেছেন বা ট্রেনিং সেন্টারে ট্রেনিং করবেন, তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে স্টেপ বাই স্টেপ জিনিসগুলোকে কীভাবে শেখাচ্ছে সেগুলোকে দেখে যেতে পারেন, এবং সেগুলোকে রিপেয়ার করে আমাদের কাছ থেকে শিখতে পারেন, খুব সহজেই শিখতে পারেন। এবং আমরা এটাকে খুব সহজ কাজ হিসেবেই আপনাদেরকে শিখাবো, খুব কঠিন করে আপনাদেরকে দিব না, যাতে করে আপনারা আসলে
অনেকে আছে দেশের বাইরে থেকে শিখে আসে, তো তারা দেশের বাইরে থেকে শিখে আসে বা মনে করে যে বাংলাদেশে আসলে পসিবল না। এটা একটা রং ওয়ে, আপনাদের রং চিন্তা। আমাদের দেশে এটা আসলে আপনি এটা খুব বড় জিনিসটা, যারা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের কাজ করে তাদের কাছে এটা খুব বড় জিনিসটা। দেখেন আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংগুলো অলরেডি দিয়ে আসতেছি। সো এই পিসিবিটা বা এই রেফ্রিজারেশনের বোর্ড বলেন, যেটাই বলেন, ইনভার্টার বোর্ড বলেন, এগুলোর সাথে আমাদের অনেক আগের থেকেই সম্পর্ক। সো আমরা আপনাদের কাছে এটা নতুন আসার কারণে যেটা করতেছি, এখন থেকে এটা সার্ভিসটা আপনাদেরকে দিব। তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের বোর্ডগুলোকে নিয়ে রিপেয়ারের নলেজ পেতে পারেন, শিখতে পারেন, ট্রেনিং করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এইটার একটা আউটপুট নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।